এঁচোড় খেতে কার না ভাল লাগে, তা বলে গোটা এঁচোড় কাটাটা কত কষ্টকর বলুন তো। যাই হোক, একটা গোটা সুন্দর দেখে একটা এঁচোড় নিয়ে চলে এসছে, আর সেই গোটা এঁচোড়টা কেটে আজকে বানাবো এঁচোড় চিংড়ি। একদম পরিচিত একটা রান্না, তবুও এই সময় এঁচোড় খেতে কিন্তু দারুণ লাগে। আর তার উপর যদি একটু চিংড়ি মাছ পড়ে তাহলে তো আরও ভালো লাগে। যেহেতু এঁচোড়টাকে আমরা অনেকেই গাছ পাঁঠা বলি, একদম পাঁঠার মাংস বা খাসির মাংসের মতো এঁচোড় রান্না করলে আর কিচ্ছু রান্না করার প্রয়োজন হয় না। দেখো, গল্প করতে করতে মোটামুটি এঁচোড়টা ছাড়ানো হয়ে গেছে, আবার এঁচোড়টা একদম কচি হয়েছে, এঁচোড়ে সেরকম দানা হয়নি, ওই জন্য কিছু ফেলার দরকার নেই। এঁচোড়টাকে মাঝখানে শিরটা ফেলে ভালো করে ছাড়িয়ে এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পুরো এঁচোড়টাই রান্না করব। বেশ সুন্দর ছোট্ট খাট্ট গোলগাল একটা ছোটো এঁচোড় নিয়ে এসছে, এঁচোড়টা খুব ভালোও ছিল। এঁচোড়টা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এঁচোড়টা ধুয়ে কড়াইতে জল বসিয়ে দিয়ে তার মধ্যে নুন হলুদ এঁচোড়টা দিয়ে একটু সিদ্ধ করব। আর এখানে কেটে নিচ্ছি আলু, বেশ বড় বড় ডুমো ডুমো করে। হ্যাঁ, এঁচোড়টা কাটার সময় অবশ্যই বটিতে আর হাতে একটু তেল মাখিয়ে নিলে তাহলে এঁচোড় কাটতে কোনো অসুবিধা হয় না। এবার এদিকে আমার আদা রসুন পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর এদিকে এঁচোড়টাও বেশ সিদ্ধ হয়ে গেছে। বেশ মোটামুটি 40% সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো। যে এঁচোড়টা খুব গলা গলা করবো তা না, এঁচোড়টা বেশ আমাদের দেখবে মানে এঁচোড়টা গোটা গোটা থাকবে, সেই রকম এঁচোড় কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার কড়াইতে আলু তেল দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম, একটু লালচে ব্রাউন কালারে, একটু নুন দিয়ে। আর এঁচোড়টার মধ্যে কিছুই দেবো না, এঁচোড়টার মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। এঁচোড়ের মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়া আছে, এবার মশলাটা করে নিই। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এটা একদম কম্পালসারি মশলা, যেটা আমরা যেরকম মাংস রান্নায় মানে চিকেন মটনে যেরকম মশলা খাই, সেরকম এই গাছপাতার তরকারিতেও সেরকম, গাছপাতা বলছি সরি গাছ হ্যাঁ গাছপাতাই তো, এবার গাছপাতার তরকারিতেও সেইভাবে খাবো। যাই হোক, মশলাটাও মানে হলো হয়ে গেছে, আর এইদিকে এঁচোড়টাও বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা না ছাড়ার পর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, একটু বেশি পেঁয়াজ লাগবে। এবার তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। হ্যাঁ, অনেকেই বলবে চিংড়ি মাছটা ভাজা হয়নি, কিন্তু এই চিংড়ি মাছটা এইভাবে একবার রান্না করে দেখো। আমার শাশুড়ি মা তো চিংড়ি মাছ ভাজতো না, এইভাবেই রান্না করতো। যাই হোক, একটু ওইভাবেই রান্না করলাম, আর এর মধ্যে টমেটো কুচানো দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিলাম, আর বেসিক যে মশলাগুলো হলুদ লঙ্কার গুঁড়ো তারপর নুন চিনি পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি। কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে আসবে, ওপর থেকে তেল ছেড়ে দেবে, মোটামুটি ধরে নেবে কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তারপর ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে একটু ভালো করে কষাতে হবে। যেহেতু বলেছিলাম যে গাছ পাঁঠা, মানে একদম পাঁঠার মাংসর মতো কষিয়ে কষিয়ে রান্না করলে না, আর এর সঙ্গে আর কিচ্ছু দরকার লাগবে না। যাই হোক, একটু কষাতে সময় লাগবে, একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, একটু উষ্ণ গরম জল দিলে ভালো হয় আমার মতে। যাই হোক, এখানে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা বেশ 4-5 মিনিট পর রান্না করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস, একদম এঁচোড় রান্না রেডি। এবার গরম ভাতের সঙ্গে এই এঁচোড় করলে, আর বললাম তো প্রথম থেকেই বলছি, গরম ভাতে এঁচোড় করলে আর কিচ্ছু লাগবে না। সত্যি এই রান্নাটা এইভাবে করলে না আর কিচ্ছু লাগবে না। যাই হোক, রান্নাটা হয়ে গেছে, এবার আমি গরম গরম ভাতটাও বসিয়ে দিই। খিদেটা আজকে বেশি তাড়াতাড়ি পেয়ে গেছে। আজকের মতো আসছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।